Hello everyone, good morning, welcome back to my channel, welcome back to another exciting video. কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। তো আজ হচ্ছে আমাদের পুরীতে থার্ড ডে। তো দেখতে পাচ্ছ তোমরা রেডি হয়ে গেছি। তো এখন বাজে ওই 8:30 মতো। তো রেডি হয়ে গেছে। আজকে যাব আমরা সাইট সিন করতে, মানে আজকে সাইট সিন বলতে একটা জায়গাতে যাব, সেটা হচ্ছে কোণারক মন্দির। আমি এর আগে যখন এসেছিলাম আমি সমস্ত কিছু সাইট সিন করে নিয়েছিলাম, বাট জয় তো ফার্স্ট টাইম এলো। জয় বলছে ও কোণারক মন্দিরটা দেখবে। তো ওই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি, জয়, দিদি আর দিদি ছেলে, মানে আয়ুষ, আমরা এই 4 জন যাবো। সাগরিকা দিরা যাবে না, ওরা করেছে যেহেতু ওরা বলছে বারবার যাবো না। তো ওই জন্য আমরা 4 জনই যাচ্ছি। আমাদের গাড়ি বুক হয়ে গেছে, আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো গাড়ি চলেও এসেছে নিচে। তো সকাল থেকে ভিডিওটা করা হয়নি, সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে উঠতে একটু লেটও হয়ে গেছে। ভেবেছিলাম আজকে সকাল সকাল উঠবো, গিয়ে সানরাইজটা দেখবো, বাট উঠতে পারিনি। যাই হোক, কালকে আমি উঠবোই সানরাইজটা দেখার জন্য। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোবো, গাড়ি চলে এসেছে। তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে চলে যাব। আর সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে ভিডিওতে তোমাদের বেশ ভালো লাগবে, আর আশা করি আগের ভিডিওগুলো তোমাদের বেশ ভালো লেগেছে। তো আমাদের ট্রাভেল ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন বেরোনো যাক। যে জয় রেডি হয়ে গেছে, ওইদিকে আয়ুষও রেডি, এদিকে মৌ রেডি। তো কিছু দূর যাওয়ার পর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। যেহেতু সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি, তো ড্রাইভার কাকু আমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিলেন। তো অর্ডার করেছিলাম 1 প্লেট ইডলি আর 1 প্লেট পনির ধোসা, যেটা আমরা 3 জনে ভাগ করে খেয়েছিলাম। এই যে ধোসাও চলে এসেছে। তো আমরা এখন এসেছি এই স্যান্ড আর্ট মিউজিয়ামে। তো এই জায়গাটার সম্বন্ধে আমি শুনিনি এর আগে। তো আমাদের ড্রাইভার যে কাকু আছে তিনি বললেন। তো সেখানে এসেছি, ওই যে জয় ঢুকেছি টিকিট কাটতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। এই হচ্ছে আর্টিস্ট, এই যে সুদাম প্রধান। খুব সুন্দর লাগছে দেখতে। জায়গাটা কি সুন্দর না, কিং কং। আসলাম, আর কি ভীষণ গরম, বাপরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো এখন যাচ্ছি কোণারক টেম্পল, ওখানে তো আরো গরম হবে জানি। তো ভীষণ গরম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটাও সম্ভব হচ্ছে না, এত গরম। চলো এখন যাচ্ছি কোণারক টেম্পল। কোণারক সম্বন্ধে আপনি কি বলছেন বলুন। ওইটাকে लांगुड़ा नरसिंहदेव राजा बनाया। हाँ 1200 कारीगर 12 साल में बनाया। अच्छा, ये जो 1200 कारीगर है ना, हाँ। इसका हेड कारीगर का नाम है विशु महाराणा। विशु महाराणा। আচ্ছা, এই দিকটা নদী, ওইটা নদী, ওইটা হচ্ছে সমুদ্র। আচ্ছা ওইটা মোয়ান ওইটা। আচ্ছা, এই মোয়ান না, হ্যাঁ হ্যাঁ, ওইটা মোয়ান জল আসছে। এই নদী আর সমুদ্রটা মিশেছে কোথায়? এই তো সামনে আপনার দেখাচ্ছি না, ও আচ্ছা, ওই কোণাটা, ওই কোণাটা, পাথর পড়ে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে। আচ্ছা। তো গাড়িতে আস্তে আস্তে ড্রাইভার কাকু আমাদের কোণারক মন্দিরের হিস্ট্রিটা বলছিলেন। ইনসিডেন্টটা অনেকটাই বড়, আর কাকু আমাদের পুরোটাই বলে শুনিয়েছিলেন, আর জয় পুরো ভিডিওটাও করেছিল। বাট এই ভিডিওটার সাথে অ্যাটাচ করলে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি দিতে পারিনি। তোমরা যদি কেউ শুনতে ইন্টারেস্টেড থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি ওটা নিয়ে একটা সেপারেট ভিডিও আপলোড করে দেবো। তারপর চলে গেছিলাম আমরা কোণারক মন্দিরে, আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
ये तरह से नहीं है फते वाला राम मंदिर এত ভিড়। কেমন ওই টাইমে আসে নাকি? তো কোনারক মন্দির যাওয়ার পথে এই বীজটা পড়ে, আমি ঠিক জানি না বীজটার নাম কি। তো যাওয়ার পথে ভেবেছিলাম নামবো, বাট এতটাই গরম ছিল আর ইচ্ছা করেনি নামতে। তো আসার পথে জয় নেমেছিল আর ভিডিও ক্লিপটা জয়ই নিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি ভীষণ সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। তারপর হোটেলে ফিরে ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য, কারণ দিদিরা আমাদের জন্য ওয়েট করছিল। তো আমরা চলে এসেছিলাম 13 পার্বণ বলে একটা রেস্টুরেন্টে, পুরীর খুব পপুলার একটা রেস্টুরেন্ট। আর সত্যি বলতে খাবার ভীষণ সুন্দর ছিল। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে ওই 4:30 মতো। তো 1 ঘন্টা হলো আমরা লাঞ্চ করে এসেছি। তো কোনারক মন্দির ঘুরে আসার পর রুমে এসে ড্রেসটা চেঞ্জ করে খেতে গেছিলাম। ভেবেছিলাম যে সমুদ্রে নামবো, বাট আজকেও নামা হলো না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো ওই জন্য আর নামিনি। দেন খাওয়া দাওয়া করে একবার রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, ভালো করে স্নান করে নিয়েছি। আর এখন জয় ঘুমাচ্ছে আর দিদিও ঘুমাচ্ছে। দিদির শরীরটা খারাপ, কোনারক মন্দির যাওয়ার পর থেকেও প্রচণ্ড পরিমাণে অম্বল গ্যাস হয়ে গেছে, বমিও করেছে। তো ওই জন্য ও এখন ঘুমাচ্ছে, জয়ও ঘুমাচ্ছে, আমি আর আয়ুষ একমাত্র জেগে আছি। তো আমার চুলটাও ভিজে, যেহেতু একটু আগে স্নান করেছি, তখন চুলটা খানিকক্ষণ শুকিয়ে নেব। দেন আমরা বেরোবো বলতে আমরা ভাবছি আজকে যাব একটা ক্যাফেতে। এখানে পুরীতে একটা ক্যাফে আছে, যেটা আমি অনেকের ভিডিওতে দেখেছি। তো আমি ওই জন্য সাগরিকার দিকে, হ্যাঁ ক্যাফে অ্যান্ড কুকস বলে, তো ওই জন্য আমি সাগরিকার দিকে বললাম যে চলো ঘুরে আসি। তো আমরা সবাই মিলে যাবো ক্যাফেতে। তো এখন না, এখন প্রচণ্ড পরিমাণে রোদ আছে, তো রোদটা একটু কমবে, তারপর যাব। একটু পরেই রেডি হব, ওরা ওখানে ঘুমাচ্ছে আর ভাবছি আমিও একটু রেস্ট করে নেবো। তো চলো, এখন আর শেয়ার করার মতো কিছু নেই। যখন রেডি হয়ে বেরোবো তখন তোমাদের সামনে আসবো। আর কোনারক মন্দিরে ওখানে গেছিলাম, কি ভীষণ গরম, মানে বলে বোঝাতে পারবো না, প্রচুর পরিমাণে গরম ছিল ওখানে। গরমে দিদির শরীরটা আরও খারাপ করতে লেগেছিলো। তো ও তো এসে কিছু খায়নি, আমি মুড়ি এনে দিলাম যে একটু শুকনো মুড়ি খেলে হয়তো ভালো লাগবে, ও তাও খেতে পারলো না, শুয়ে পড়েছে ওষুধ খেয়ে এখন। তো দেখি কখন যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। 2000 years later. হ্যালো এভরিওয়ান, এখন বাজে 6:30। আমরা সকলে রেডি হয়ে গেছি। আর আমি এই যে টপটা পরেছি, একটা স্কার্ট পরেছি, তোমাদেরকে ঘরের লুকটাই পরে দেখাচ্ছি। আর এখন মা আর ছেলের মধ্যে ঝগড়া চলছে, ওই জন্য আওয়াজ পাচ্ছ। তো আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো, যাব একটু সি বিচে আর যাব ক্যাফে হাউসে, তোমাদেরকে তো বললাম দুপুরে। আর এই যে আয়ুষ রেডি, মৌ রেডি, আর এই দেখো আসো, আর এই যে আমিও রেডি। তো সবাই আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেন বেরিয়ে সকলে মিলে বাসে করে চলে গেছিলাম গোল্ডেন বিচ দেখার জন্য। তো চলো তোমরাও আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। আর এই দেখো, এগুলো হচ্ছে কাজু গাছ। কই ওদিকে হিম্মত তুলে দিলি, এই দেখো কাজু, এটা হচ্ছে কাজু গাছ। অর্ডিনারি কিছুই নয়, যেরকম বিচ হয় সেরকম। হয়তো দিনের বেলায় আসলে আরো ভালো করে বুঝতে পারতাম। যেদিকে গোল্ডেন বিচটা আর অপোজিটে এখানে একটু পার্কের মতো করা আছে, বাচ্চাদের খেলা হবে এই জন্য। তো এই যে আমরা এসেছি এখানে ক্যাফে অ্যান্ড কুকিজ।
অর্ডার করেছিলাম ক্যাপুচিনো, কোল্ড কফি আর চিকেনের 2টো আইটেম ছিল, বাট আমার এখন মনে পড়ছে না কি নাম ছিল। দেন খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম ক্যাফেতে, খুব ভালো লাগছিল বসে থাকতে। তারপর হোটেল রুমে চলে এসেছিলাম। তো এখানে এখন গেম খেলা চলছে আর আমরা সকলে মিলে চলে এসেছি রুমে। আমার কাছে আসছে তোমার অভিরূপ আমার কি রে অভিরূপ আমার বাচ্চা আমার বাচ্চা আমি ব্যাংকে জিজ্ঞেস করবো, ব্যাংকে জিজ্ঞেস ভালো করে বল। গরু গাধা কলকাতা অনেক ভালো সিটি। তুই বল না আমি পারবো না তুই বল যে হচ্ছে আমার বউ কই? বউ কমনি করে না পুরোটা টেনে বল ভালো করে বল তোমার ফোনে কি বুঝতে পারছি না। আমার হ্যাঁ বউকে আমার বউকে ক্যালকুলেটার ফোন হ্যাঁ বলিস না ফোন ফোন চার্জার তোরে বল কেন তার কটা এ বলো বলো গরু দুধ দেয় বলো। না না পান্না ভালো না, কলকাতা ভালো। গরু দুধ দেয়। কে কোথায়? কত আলোচনা করো। পাতা অত বড় বললে হবে না, ছোট বলো। তুমি তো আরো বড় বলছো। গাছে পাতা সবুজ, একটা করে বলো। গাছে পাতা সবুজ, গাছে সবুজ, সবুজ, গাছে বাঁধা সবুজ। ডিজে বাজছে ভালো ভালো জোরে শোনো, জোরে শোনো। তুমি কবে এসেছো? জয় কে হয়? ও এবি তো পাওয়ার তো সেন্স আমরা হ্যাঁ আমরা খাই। আমার নাম তুমি কতদূর পড়েছো? ধরে ফেলছে তোমার বেস্ট ফ্রেন্ড কে এই ফোন নিয়ে থাকে না আস্তে করে বলো তো আওয়াজ কি হ্যাঁ। সেদিন রাত্রে আমি আর ডিনার করিনি, ঘুমিয়ে গেছিলাম, তাই ভিডিওটাও এন্ড করা হয়নি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।